গরমের ভিতরে নিজের হাতে রান্নাবান্না করে যখন শুনতে পাই যে রান্নাবান্না খুব ভালো হয়েছে, তখন সব কষ্ট যেন দূর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো অলসতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রতিদিন আমার ভিডিও মানে ছাড়ার ইচ্ছে জাগে, বাট অলসতার কারণে ছাড়া হয় না। অনেক ভিডিও জমে আছে, বাট কি করার, অলসতা যেন ছাড়তেই চায় না। তো সকালে কি কি রান্না করলাম, দুপুরে কি কি রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি সকালে ঘুম থেকে উঠেই ভাত, ডাল আর হচ্ছে আলু ভর্তা আর একটা বড়া করব মুসুরি ডাল দিয়ে। আলু ঝুরি ঝুরি করে কেটে তারপরে একসাথে মিশিয়ে কিছু চালের গুঁড়া দিয়ে মিক্স করে তারপরে বড়া করব। আর হ্যাঁ, ডালটা রান্না করেছিলাম আম ডাল। তো আম দিয়ে ডাল রান্না করতে মানে আমার ভালো লাগে, আবার খেতেও ভালোই লাগে। এই গরমে আম ডালটা বেস্ট। আর এছাড়াও অনেক টক জাতীয় খাবারও ভালোই লাগে। আর কার কার আম ডাল ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমি দুপুরে রান্নাটাও করে ফেলবো, যেহেতু দাদা সকালে আসেনি, তো ভাবলাম যে আমি সকালের খাবার না খেয়েই দুপুরেরটা রান্না করে ফেলি। তো পটলও ভেজে নিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করব পুঁই শাক দিয়ে। তো এটাই আবার সব অ্যারেঞ্জ করে তারপর রান্না বসিয়ে দিলাম। এই তো তো ফোড়ন হিসাবে কালো জিরা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলো ভেজে তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দেখতেই কি ভালো লাগছে, তো খেতেও খুব টেস্টি হয়েছিল। তো পুঁই শাকের ডগাগুলো আগে দিয়েছিলাম, এটা যেহেতু একটু শক্ত, তারপরে কুমড়োগুলো দিয়েছিলাম আর পুঁই শাকটা একটু পরে দিয়েছিলাম। তো আমার এই যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখুন কতটা সুন্দর, তাই না? তো নামিয়েও নিয়েছি, এরপরে রান্না করব মুরগি। তো মুরগিটা ধুয়ে তারপরে সব কিছু কেটে অ্যারেঞ্জ করে রেখেছি, এখন হাতে মাখিয়ে মুরগিটা রান্না করব। তো এর জন্য মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে লবণ পরিমাণ মতো, তারপরে মরিচের গুঁড়ো যেটা শুকনো মরিচ, তো এটাও দিয়েছি, আলু দিয়েছি, কিছু গরম মশলা দিয়েছিলাম। তো এইভাবে সব মশলা দিয়ে অ্যাড করে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম। তো এই যে আমারে কষানো হয়ে গিয়েছে, এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এর মাঝে আবার আলু ভর্তাটাও করে নিয়েছিলাম। তো এখন কয়েকটা মরিচ দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এবার সালাদ কাটবো। তো সালাদের জন্য লেবুটা আমার কাছে ভালোই লাগছে, একদম অনেক বড় একটা লেবু। তো এগুলো আবার একটু ধুয়ে তারপরে কেটে নিলাম, একটা পেঁয়াজও কেটে নিয়েছিলাম। আর এই যে দেখুন আমার হাতের অবস্থা, এই জলটা একদমই বাজে। তো কাজ করতে করতে আমার হাত একদম কুঁচকে যায়, বাট কিছু করার নাই, রান্না তো করে খেতেই হবে। তো আলটিমেটলি রান্না করলাম বড়াটা। তো দাদা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের এক স্যার, তো সে আসবে আজকে। তো সকালে আসার কথা ছিল, বাট সে সকালে আসেনি, তাই দুপুরে আসবে। তো লাস্টে এই জন্যই বড়াটা করলাম যাতে মুসমুসে থাকে। তো এগুলাই ছিল শুক্রবারের মেনু। তো কেমন হয়েছে জানাবেন। তারপরে আমার হাজব্যান্ড এদিকে দেখি সব কিছু একটু একটু করে রেডি করছিল। তো আমি এসেও তারপরে সব কিছু গুছিয়ে তারপরে তাদের খাবার দিলাম। তো খাবারগুলো খেয়ে দুইজনেই, বিশেষ করে যে দাদা আসছিল সে আর আমার হাজব্যান্ড দুইজনেই অনেক কমপ্লিমেন্ট করলো যে প্রত্যেকটা খাবারই নাকি অনেক টেস্ট হয়েছিল। তো এই জন্যই ফার্স্টে বলেছিলাম যে এত কষ্ট করে গরমে রান্নাবান্না করি, তারপর যদি একটু কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে সব কষ্টই যেন দূর হয়ে যায়। আর এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই, যারা রান্নাবান্না করে তারা মানে খাবারগুলো দিয়ে বসে থাকে, যে যেমন আমি কখন বলবে যে ভালো বা খারাপ, মানে কিছু একটা বলবে, সেটা ভালো হোক বা খারাপ হোক, আমি দুইটাই বলতে বলি যে যেটা ভালো হয় সেটা ভালোই বলবা, যেটা খারাপ হয় সেটা খারাপই বলবা।
সবার কাছে রিকোয়েস্ট রইল, সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমাকে, তাহলে মানে ভিডিও দিতে ভালো লাগে। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।